সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন এবং বন বিভাগের অনুমতি ছাড়াই রাস্তার পাশের প্রায় অর্ধ শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী এবং রুস্তমপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ইউপি চেয়ারম্যান গাছ কাটার অভিযোগ অস্বীকার করলেও উপজেলা প্রকৌশলী বলছেন গাছের জন্য উন্নয়নমূলক কাজ করা যাচ্ছিল না। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর থেকে পীরের বাজার সড়কের দুপাশের বড় আকৃতির গাছগুলো কেটে ফেলা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রকাশ্যে এসব গাছ কেটে বিক্রয় করা হয়েছে। খবর পেয়ে বন বিভাগ ২০ থেকে ২৫টি কাটা গাছ জব্দ করেছে। এর আগেই কাটা হয়েছে অন্তত ৪০টি গাছ। আমরা চাই যারা এই গাছপালার কেটে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হোক। এই গাছগুলা কাটে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। গাছ কাটে এইগুলা জানি আর কাটে না। ইয়ে করলে খাটিয়া চুরি করে নেই কি ইয়ে করে নেই কি পরিবেশটারে নষ্ট করে। এই গাছগুলা যেভাবে লোকজনে কাটে না সেটা আইনমতো এটা ব্যবস্থা জানি হয়, এইটা আমাদের অনুরোধ রইল। অভিযোগ আছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতিতে গাছ কেটে বিক্রি করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বঙ্গবীর টু পীরের বাজার রাস্তায় নতুন করে পুরাতন ব্রিজের পাশে আরো 6টি ব্রিজ নির্মাণ হচ্ছে। এটা উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের মাধ্যমে বিভিন্ন কন্ট্রাক্টরগণ কাজ করছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ জানান, রাস্তার কাজের স্বার্থে গাছ কাটার বিষয়ে তিনি উপজেলা প্রশাসন ও বন বিভাগে একাধিকবার চিঠি দিয়েছেন। তিনি বলেন, গাছ থাকার কারণে সেখানে দীর্ঘদিন ধরে কাজ করা যাচ্ছিল না। জানান, এই গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না তিনি। এটা চেয়ারম্যান সাহেব জানে। আমি বলছি যে গাছগুলো কাটা লাগবে, আমি প্রসিডিউরে আছে, আপনারা দেখেন, ঠিক আছে, আপনারা সহযোগিতা করেন। আমার বক্তব্য হচ্ছে গাছ তো আমার নির্দেশে কাটবে কেন? আমি নির্দেশ দিই, আমি দিছি বা দিব কারণ গাছ কাটার জন্য আমি প্রপার ওয়েতে ইউনো মহোদয়ের কাছে চিঠি দিয়ে রাখছি। জব্দ করা গাছগুলো নিলামে বিক্রি করা হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে। কিছু দুষ্কৃতিকারীর মাধ্যমে কিছু গাছ কর্তন করা হয় হাদারপাড় থেকে পীরের বাজার এলাকায়। আমরা সমস্ত গাছ জব্দ করছি, উদ্ধার প্রক্রিয়া চলমান। গাছ কাটার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নেওয়া হবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা। পুলিশ সেখানে যায়, গিয়ে কিছু গাছ জব্দ করে এবং কে বা কারা কাটছে এই মুহূর্তে আমরা এটা বলতে পারছি না। তবে এটা পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। পরিবেশ রক্ষায় সরকারি গাছ সংরক্ষণ এবং নতুন করে গাছ লাগানোর দাবিও জানিয়েছেন স্থানীয়রা। এসটিভি নিউজ ডেস্ক।